মিষ্টি মিষ্টি কথা বলে, অন্তরে বিষ বাইরে মধু। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। সেখানে থেকে নিয়মিত দেশ ধ্বংসের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন তিনি। সম্প্রতি আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করেছে বর্তমান সরকার। রাজনীতির মাঠে সব কুল হারানো আওয়ামী লীগ এবার নয়া কৌশলেই মাঠে নেমেছে। এখন বলে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগের লোকজনের কোনো ক্ষতি হবে না। বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি শামীমা সুলতানা। নিজেরা ভালো নেই বলে তারা কাউকে ভালো থাকতে দেবে না, ঠিক যেন এমন শপথ নিয়ে ফেলেছে দলটির দেশে বিদেশে আত্মগোপনে থাকা মাস্টার মাইন্ডরা, যার স্পষ্ট আলামত সহ বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে যথেষ্ট পূর্বাভাস পাওয়া যাচ্ছে। সাম্প্রতিক সার্বিক প্রেক্ষাপট বিশ্লেষণ করতে গিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের কয়েকজন সংবাদ মাধ্যমের কাছে এমন অভিমত দিয়েছেন। আওয়ামী ফ্যাসিস্ট নিষিদ্ধ হয়েছে, কিন্তু সেই আওয়ামী ফ্যাসিস্টদের খুনিদের বিচার করতে হবে। তারা বলেন, পরিবেশ পরিস্থিতি বিশ্লেষণ করলে স্পষ্টভাবে বোঝা যাবে ষড়যন্ত্রকারী চক্রটি সরকারকে বিপদে ফেলতে প্রতিটি আন্দোলনকে বেছে নিচ্ছে। আন্দোলনের যৌক্তিকতা থাকুক বা না থাকুক, তারা সেখানে কৌশলে তাদের লোকজনকে ঢুকিয়ে দিচ্ছে। উদ্দেশ্য সরকার বিরোধী বড় ধরনের বিক্ষোভের প্লট তৈরি করা। আর এক্ষেত্রে পলাতক আওয়ামী লীগের অন্যতম টার্গেট ছাত্রদের মতো স্পর্শকাতর আন্দোলনকে পুঁজি করা। আমাদের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। যেখানে আন্দোলন সেখানে ফ্যাসিবাদের গোপন ছায়া। এজন্য সরকার সহ দেশপ্রেমিক সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে। রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, দেশকে অচল করা এবং রাজনীতি অর্থনীতি সহ সামগ্রিক পরিস্থিতি অশান্ত করে তুলতে নিত্য নতুন কৌশল বেছে নিচ্ছে এই স্যাবোটাজ লীগ। নিজেদের অপকৌশল বাস্তবায়নে সর্বত্র ষড়যন্ত্রের বীজ বুনতে এরা কখনো আনসার, কখনো অটোরিকশা, কখনো বা শিক্ষক ও শ্রমিক সহ নানা গ্রুপের উপর ভর করছে। তবে পরিস্থিতি ঘোলাটে করতে দফায় দফায় বেশি চেষ্টা হচ্ছে শিক্ষার্থীদের আন্দোলনে ঢুকে যৌক্তিক আন্দোলনের গতিপথ ভিন্ন দিকে ঘুরিয়ে দেওয়া। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কয়েকদিন ধরে ঢাকার রাজপথ ফের অশান্ত ও উত্তপ্ত হয়ে উঠেছে। পর্দার আড়ালে থেকে অর্থ, অস্ত্র, লোকবল সরবরাহ সহ নানা রসদ যোগাচ্ছে এই দলটি। বিশেষ করে দলীয় কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা নানা কায়দায় উস্কে দিচ্ছে আন্দোলনের মাঠ। এদের মূল লক্ষ্য নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলা, বিব্রত করা, ব্যর্থ প্রমাণিত করা এবং স্যাবোটাজ করে জনগণকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলা। এছাড়া মব জাস্টিসের নামেও ষড়যন্ত্র হচ্ছে। সূত্র বলছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে মঙ্গলবার মধ্যরাতে হত্যার পেছনে রয়েছে এই চক্র। এমন অভিযোগ এখন অনেকটাই প্রতিষ্ঠিত। এর আগে 4 মে গাজীপুরের জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লার উপর হামলা হয়। গাইবান্ধায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 নেতাকে ছুরিকাঘাত করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্যরা। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর নতুন করে ষড়যন্ত্রের থিওরি নিয়ে মাঠে নেমেছে মাস্টার মাইন্ডরা। রাজপথে থাকা বিভিন্ন আন্দোলনকে পুঁজি করে তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চান। এক্ষেত্রে হোয়াটসঅ্যাপ ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অ্যাপস ব্যবহার করা হচ্ছে। অপরদিকে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে হরতাল, মশাল মিছিল, লিফলেট বিতরণের মতো কর্মসূচিও দেওয়া হচ্ছে। এভাবে আত্মগোপনে থাকা নেতা কর্মীদের উস্কে দিয়ে স্যাবোটাজ প্ল্যান বাস্তবায়ন করতে মরিয়া দলটির দেশি বিদেশি চক্রটি। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।